রবীন্দ্র ভবনে রবি ঠাকুরকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা, এটা কি সংস্কৃতি না অপসংস্কৃতি? খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, রবীন্দ্র ভবনে রবি ঠাকুরকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা, এটা কি সংস্কৃতি না অপসংস্কৃতি? আজ এই প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে জঙ্গিপুরবাসীর মনে। ঘটনাটি ঘটেছে 28 এপ্রিল। দেখা গেছে রঘুনাথগঞ্জের একমাত্র সাংস্কৃতিক মঞ্চ রবীন্দ্র ভবন, সেটিকে বিবাহ বাসর হিসেবে ভাড়া দেওয়া হয়েছে জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে। বিগত সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছিল এবং সাংস্কৃতিক মনস্ক মানুষের প্রতিবাদে শেষ পর্যন্ত রবীন্দ্র ভবনের সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার রেজুলেশন পাস হয়। সেইখানে এই বিয়ের অনুমতি কিভাবে দিল পৌরসভা? এটাই ছিল জঙ্গিপুরবাসীর প্রশ্ন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ফেটে পড়ে জঙ্গিপুর এলাকার সাংস্কৃতিক মনস্ক মানুষজন। এদিন জঙ্গিপুরের বেশ কিছু সাংস্কৃতিক সংস্থা জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধানের কাছে গিয়ে এ বিষয়ে ডেপুটেশন জমা দেন এবং দাবি তোলেন যে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আর যদি ঘটে তাহলে এর জন্য বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। পাশাপাশি আরও দাবি রাখেন রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে পৌরসভা নিয়ন্ত্রিত নিজস্ব মঞ্চে ব্যবহৃত আলো এবং সাউন্ড সিস্টেম এবং বাইরে থেকে আগত শিল্পীদের রাত্রিবাসের জন্য প্রয়োজনীয় কক্ষ নির্মাণের সুব্যবস্থা করা হোক। পৌরপ্রধান তাদের জানান যে পুরোটাই তার অজ্ঞাতসারে হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না এবং দাবিগুলি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। আপনারা জানেন যে আমাদের খুব আত্মশ্লাঘার একটা জায়গা, একটা গর্বের জায়গা হচ্ছে রবীন্দ্র ভবন। সেখানে একটা অনভিপ্রেত ঘটনা যেটা ঘটেছে আমরা মনে করছি আর কি। অনেক সংস্কৃতি প্রেমী মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক সংস্থাও তারা বলছে যে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ, বিয়ের আসর এবং তার যে বরাসন বা অন্যান্য যে বিয়ের বিষয়গুলো থাকে, আচার, অন্যান্য যে কাজগুলো, সেগুলোও ওইখানে নাকি হয়েছে গত 28 এপ্রিল। তাই আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে, যেহেতু তিনি তার আন্ডারে, জঙ্গিপুর পৌরসভার আন্ডারে রবীন্দ্র ভবনটা রয়েছে এবং রবীন্দ্র ভবনকে এই যে পুনরুদ্ধার রূপ দেখছেন আপনারা, এটা আমরা খুব কষ্ট করে করেছিলাম। কারণ এটা আপনারা জানেন যে এটা একটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে ছিল, জঙ্গিপুর এসডিওর আন্ডারে ছিল। সেখান থেকে আমরা অনেক লড়াই করে তৎকালীন চেয়ারম্যান নীলাঙ্ক শেখর ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে আমরা এটা উদ্ধার করে একটা নতুনত্ব রূপ আমরা কিন্তু দিতে সক্ষম হয়েছিলাম। সেই রবীন্দ্র ভবনে যখন কোনো সংস্থা বা সংগঠন অনুষ্ঠান করে, সেটা কিন্তু তাদের কাছে খুব গর্বের বিষয় এবং তারা যখন এই অনুষ্ঠান করতে যায় তার পেছন দিকে তাদের কিন্তু অনেক পরিশ্রম থাকে, অনেক অনুশীলন থাকে। তো সেই জায়গায় একটা ব্যক্তিগত স্তরে রবীন্দ্র ভবনকে দিয়ে দেওয়া হলো, সেখানে বরাসন হলো, বিয়ের আসর বসলো, ইনভাইটেশনের জায়গাটা তৈরি করা হলো। এটা আমাদের কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। সেই ব্যাপারেই আমরা চেয়ারম্যানকে সচকিত করতে এসেছি যে এই রকমের ঘটনা, এই অনভিপ্রেত ঘটনা জঙ্গিপুর রবীন্দ্র ভবনে যেন আর না ঘটে। এবং তাছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলো আরও কিছু দাবি রয়েছে যে রবীন্দ্র ভবন যেভাবে চলছে তার জন্য একটা নির্দিষ্ট কমিটি থাকা দরকার বলে আমরা মনে করছি এবং সেই কমিটি রবীন্দ্র ভবনের উন্নয়নের ক্ষেত্রে বা কোন ধরনের সংস্থা বা তারা কি ধরনের প্রোগ্রাম করছে তার কিছু একটা বিষয় নিয়ে তারা কিন্তু করতে পারবে, মানে আলাপ আলোচনা করতে পারবে এবং চেয়ারম্যানকে পরামর্শও দিতে পারবে। এই ধরনের একটা কমিটি ফর্ম করার জন্য আমরা অনুরোধ করব। অনেক সাংস্কৃতিক সংগঠন আমাদের কাছে অভিযোগ করছেন যে প্রচণ্ড ভাড়া হয়ে যাচ্ছে রবীন্দ্র ভবনে। কারণ আপনারা জানেন যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন এখানে অংশ নেয়, তারা বাণিজ্যিকভাবে নেয় না, তারা নিজেদের তাগিদে, তারা মানে সংস্কৃতির তাগিদে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে উপহার দেয়। এখানে অনেক নাট্য দল রয়েছে আপনারা জানেন, যারা কিন্তু তাদের কাছে প্রত্যেকের বক্তব্য যে রবীন্দ্র ভবনের খরচটা যদি একটু কম হয় তাহলে আরও প্রচুর করে অনুষ্ঠান কিন্তু এখানে উপহার দেওয়া যায়। এবং রবীন্দ্র সদন বা রবীন্দ্র ভবন যে কারণে পশ্চিমবঙ্গে উৎপত্তি ঘটেছিল বা যে কারণে হয়েছিল, তার শুদ্ধাচার, কি ধরনের অনুষ্ঠান, তার সংস্কৃতি সব যেন অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়ে আজকে আমরা একটা মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি এবং ডেপুটেশনে আমরা তার কাছে আমরা মানে দাবি করব যে আপনার সঙ্গে আমরা ভোটের পরবর্তী সময় কিন্তু আমরা বসবো। এটা নিয়ে কোনো রাজনৈতিক
কোনো রকম কেওয়াস বা কোনো রকম আমরা চাইছি না। আমরা নির্ভেজাল সংস্কৃতি প্রাণপ্রেমী মানুষ হিসাবে অরাজনৈতিকভাবে আমাদের এই অনুযোগটা তাকে আমরা জানাতে এসেছি। আপনার নাম পরিচয়? আমার নাম অম্বুজাপদ রাহা, আমি ভারতীয় গণনাট্যের সঙ্গে যুক্ত। এছাড়া আরও অনেক সংস্থা এখানে রয়েছেন, তাদের কর্ণধাররা আমাদের মধ্যে রয়েছেন। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটা তার কাছে আমরা দিতে চাইছি। রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবন আমাদের একটা গর্বের বিষয়। এর একটা সুদীর্ঘ ইতিহাস আছে। এটা প্রায় 70-এর দশকে এসডিওকে চেয়ারম্যান করে, মাননীয় মহকুমা শাসককে চেয়ারম্যান করে ট্রাস্টি বোর্ডের আন্ডারে রবীন্দ্র ভবনটা তৈরি হয়। তখন শুধু একটা বাউন্ডারি ওয়াল ছিল আর টিনের চালা ছিল। দীর্ঘদিন ওইভাবে রবীন্দ্র ভবন ছিল। এই এলাকার নাট্যপ্রেমী মানুষ, জঙ্গিপুর মহকুমা নাটক, সাংস্কৃতিক কালচারে খুব সমৃদ্ধ, সেই রবীন্দ্র ভবনই ব্যবহার করত। পরবর্তীতে এটা বাম আমলে আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হয় এবং 2000 থেকে 2005-এর মধ্যে 2005 সালের ভেতরে এর একটা নবরূপে রবীন্দ্র ভবন আমরা রঘুনাথগঞ্জবাসী পাই। জঙ্গিপুর পৌরসভা, তৎকালীন জেলা পরিষদ এবং তৎকালীন যে আমাদের সাংসদ ছিলেন হাসনাত খান মহাশয়, এদের অর্থানুকূল্যে এই রবীন্দ্র ভবন একটা আধুনিক মানের, যেটা আমাদের রাজ্যের অন্যান্য রবীন্দ্র ভবন এবং জেলার রবীন্দ্র ভবনকেও আমরা টেক্কা দিতে পারি, সেই আধুনিক মানের রবীন্দ্র ভবন আমরা পেয়েছি। বর্তমানে দেখছি এই রবীন্দ্র ভবন সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়েও বিভিন্ন বিয়ে, শ্রাদ্ধা অনুষ্ঠান, অন্যান্য কাজে পৌরসভা থেকে ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়ার বিনিময়ে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। আমরা রঘুনাথগঞ্জবাসীর পক্ষ থেকে পৌরপিতাকে আমরা জানাতে চাই যে রবীন্দ্র ভবন শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং তার কালচার এবং সেই কাজেই ব্যবহার হোক, কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, ভোজ বাড়িতে যেন ব্যবহার না হয়। ওটা যেন আর 5টা লজের মতন যেন রবীন্দ্র ভবনকে আমরা ব্যবহার না করি। এই উদ্দেশ্যে আজকে আমরা পৌরপিতার কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। পৌরপিতা এলেই আমরা আমাদের আবেদন নিয়ে পৌরপিতার দপ্তরে আমরা জমায়েত হব। এই প্রসঙ্গে বলি, তো আমাদের রবীন্দ্র ভবন কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং যেটা আমরা পেয়েছি প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি মহাশয়ের আর্থিক সহযোগিতায়। তাই সবাই মিলে আমরা যাতে রবীন্দ্র ভবনটাকে ভালোবেসে রক্ষা করতে পারি, সেই দাবি নিয়ে আমরা উপস্থিত হই। এই যে বিয়ে বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভবন বা রবীন্দ্র ভবনে, তো এগুলো কি আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে কি পারমিশন দেওয়া হচ্ছে মনে করছেন? সেটা বলতে পারবো না। এই ভুলটা অস্বীকার করার নেই। এটা বাম আমলেও একবার হয়েছিল, একটি পরিবারকে বিয়ের অনুষ্ঠানে দেওয়া হয়েছিল। তখন এটা চারিদিক থেকে প্রতিবাদ হয়েছিল এবং কাউন্সিলরদের ভেতর থেকেও প্রতিবাদ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে পৌরসভায় একটা রেজুলেশন নেওয়া হয় যে পরবর্তীতে আর এই ধরনের কাজ হবে না রবীন্দ্র ভবনে। কিন্তু ইদানিং আবার নতুন করে দেখছি এর প্রবণতাটা বাড়ছে। এই জন্যই আমরা আতঙ্কিত হয়ে আজকে আমরা এসেছি। আপনাদের যদি অভিযোগ চেয়ারম্যান না শুনে, তাহলে আপনাদের পরবর্তী আমরা আশা করি চেয়ারম্যান শুনবেন। তিনিও তো একজন সামাজিক লোক এবং তিনিও বিভিন্ন নাট্য অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আশা করি তিনি শুনবেন, না হলে মানুষ আন্দোলন করবে, আমরা আন্দোলন করে বাধ্য করব। আমার নাম গৌতম রুদ্র। দেখেন, আমার পৌরসভা থেকে কোনো বিয়ের অনুষ্ঠান ওখানে পারমিশন দেওয়া হয়নি। যদি ওখানে হয়ে থাকে তাহলে আমি ওটা তদন্ত করছি, দেখছি। আর আগামী দিনেও কিন্তু বিয়ের অনুষ্ঠান ওখানে হবে না। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানেই দেওয়া হবে। আর কিছু রাজনৈতিক ওখানে ভাড়া নেই, তাদের জন্যই দেওয়া হবে। তাছাড়া বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধবাড়ি অনুষ্ঠান কিংবা আর কোনো অনুষ্ঠান দেওয়া হয় না। আমার পৌরসভা থেকে বিয়ের কোনো পারমিশন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572।
স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।